হ্যাঁ হ্যাঁ ঠিকই, হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছিস দিদি, এতদিনে ছেলে রাজি হয়েছে। বুঝলি দিদি, গত কয়েক বছর ধরেই ঘ্যান 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 করেই যাচ্ছিলাম। ওকে বলছিলাম আর কবে বিয়ে করবি তুই বলতো, ভালো চাকরি করিস, আর আমাদের বাড়িটাও তো 3 তলা হয়ে গেছে, থাকার মতো শুধু এখন এই 3 জন, তাছাড়া তাছাড়া তোরও তো বয়স বেড়েই যাচ্ছে। জানিস তোর বাবা মাত্র 24 বছর বয়সে আমাকে বিয়ে করেছিল, আর দেরি করে বিয়ে করলে তো ছেলে মানুষ করতে গিয়ে তুই তো বুড়ো হয়ে যাবি। তো কে শুনে কার কথা। হ্যাঁ 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 জানো তো দিদি, আজকালকার ছেলেরা কিছুতেই বিয়ে করতে চায় না। না 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 না, এখনো কিছু জানি না দিদি, তবে হয়তো বিয়েটা কলকাতাতেই হবে। তবে হ্যাঁ, বউ ভাতটা আমাদের এখানে নিজেদের বাড়িতেই করব, একটু একটু জাঁকজমক করেই করব, একটাই তো ছেলে দিদি। হ্যাঁ তবে হ্যাঁ, একটা কথা শোনো, তোমাদের কিন্তু 7 দিন আগেই আসতে হবে। না, আরে না 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 না, বলছি তো তোমাদের থাকার কোনো অসুবিধা হবে না। তাছাড়া তাছাড়া তোমাদের জামাই তো বলেছে আত্মীয় স্বজন যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের থাকার জন্য আরো একটা বাড়ি ভাড়া নেওয়া হবে। মা, মা, ও মা, তুমি কোথায়? আমায় বেরোতে হবে তো। এই দিদি, হ্যাঁ ছেলে ওদিকে আবার ডাকাডাকি করছে, পরে ফোন করব কেমন। বাবা কোথায় গেল গো মা? সেই তো সাত সকাল বের হলো, আমাকে কিছু বলে যায়নি। আমি বাবার বাইকটা একটু নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ আরে জল খাবার না খেয়ে কোথায় বেরোচ্ছিস? আরে কখন আসবি বাবা? আমাদের স্কুলের বন্ধু সোমনাথ, হ্যাঁ তুমি তো তাকে চেনো। হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকের থেকে অনেকবার ফোন করছিল, ভাবলাম একবার ওদের বাড়ি থেকে ঘুরে আসি। আর তুমি চিন্তা করো না, আমি ব্রেকফাস্টটা ওখানেই করে নেবো, ঠিক আছে? এই তো গতকাল এলি বাবা, সামনে তোর বিয়ে, আর শোন না তোর বাবা বলছিল তোর সঙ্গে বসবে। সে হবে ক্ষণ মা, এতদিন পর বাড়ি এলাম, পুরনো বন্ধুদের সঙ্গে একটু দেখা করতে হবে না? সেটা কি পরে করা যেত না? বিয়ে বলে কথা, হাঙ্গামা কি কম? কোনো হাঙ্গামা নেই মা, বিয়ে এখন একটা সিম্পল ব্যাপার। আমি যাই। এই দেখো দেখো, হ্যাঁ চললাম বলে চলে গেল। ইস, হাঙ্গামা নেই বলে চলবে কেন? বিয়ে মানেই তো হাঙ্গামা। হ্যাঁ কথায় বলে না, 7 মণ তেল পুড়িয়ে রাধা নাচিয়ে তবেই তো বিয়ে বাড়ি হয়ে ওঠে। আচ্ছা, আমার বাইকটা নিয়ে বিলু কোথায় গেল? বন্ধুর বাড়িতে। কতবার বারণ করলাম, শুনলই না। বললাম তোর বাবা তোর সঙ্গে বসতে চায়। আজকালকার ছেলে মেয়েদের মতিগতি বোঝা ভার। যাকে একটা ডায়েরি দাও তো। ডায়েরি?
আরে ডায়েরি কাজ আছে, দাও না। ডায়েরি দিয়ে কি করবে? এই যে শোনো, কি? আমার দিদি কিন্তু জানতে চাইছিল হ্যাঁ। বিয়েটা কি এখানেই হবে? তবে আর কোথায় হবে, আমাদের একমাত্র ছেলে, এবারের প্রথম কাজ, তাই তো ওই শহরের সবচেয়ে দামি বিয়ে বাড়িটা বুক করে এলাম। বুক করে এলাম? হ্যাঁ। বুক করে এলাম মানেটা কি? আমরা তো এখনো বিয়ের তারিখটাই জানা হলো না। আরে বাবা, সেজন্য তো ছেলের সঙ্গে বসতে হবে না কি? আর শোনো, কি? আমি কিন্তু নহবতের ব্যাপারটা ফাইনাল করে এসেছি। হ্যাঁ নহবত? হ্যাঁ, নহবত। নহবত কেন? আমি তো বলছি সানাই বসবে। আরে বাবা, আমরা হচ্ছি জমিদার বংশের উত্তর পুরুষ, আমাদের বাড়িতে বিয়ে হইতে এসব অনুষ্ঠানে ওই নহবত না বসলে চলবে কেন? এই যে শোনো, নহবত হলো কিন্তু সেকেলে ব্যাপার। কি? হ্যাঁ, ছেলে কিন্তু কিছুতেই রাজি হবে না। আমি ছেলের বাবা, ছেলেও বলবে সারাইয়ের কথা। আমি যা বলবো সেটাই হবে, আমার কথাই শেষ কথা। হ্যাঁ, আর কোনো কথাও থাকতে পারে না। বিধান বাবু বাড়িতে আছেন? কে ভেতরে আসুন। নমস্কার নমস্কার। ও ভানুবাবু, ও। ভালো হয়েছে আপনি এসেছেন। বসুন বসুন বসুন, আপনার সঙ্গে কথা আছে। কি হচ্ছে জানেন? কোন কোন? ম্যাডাম বলছেন হ। বিয়েতে নাকি সানাই বাজবে। হ। আর আমি বলছি কি, হ্যাঁ। নহবত বসবে। হ্যাঁ। কারণ নহবতটাই ওই আভিজাত্যের লক্ষণ কিনা। আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে আপনারা কি করুন কোন? হ্যাঁ। তো মনটাই ভয় বিধান বাবু, সানাই আর নহবতের মধ্যে কোনো পার্থক্য নাই। মানে? যেইটা নহবত সেইটাই তো সানাই, কি বুঝলেন? হলো তো, সব সময় আমাকে ছোট করা, আমার সঙ্গে পা বাড়িয়ে ঝগড়া করা। আরে ম্যাডাম, এই বয়সে একটু আড্ডু হয়। এই যে আমার ধরেন তাই, মানে আমার গিন্নি, আমি যেই কথাটা কমু সেই কথাটাই কাটবো, মানে কাটবই কাটবো। আমার কথা না কাইটটা উনার আবার পেটের ভাত হজম হয় না। কি বুঝলেন? না না, ঠিক আছে, হ্যাঁ, কর। যা বোঝার বুঝেছি। হ্যাঁ। তা বলছিলাম কি, যে জন্য আপনাকে ডাকা, হ্যাঁ, মানে কর। আমাদের বিয়ে হ্যাঁ। আমাদের ছেলের বিয়েতে আপনি কি রকম প্লেট করবেন? আপনারা যেইটাই চাইবেন এইটাই তো পাইবেন। আচ্ছা। হ্যাঁ, তবে আপনাকে কইতে হইব যে আপনারা কি ধরনের প্লেট চান। আচ্ছা। সাহেবি প্লেট না চায়না প্লেট, মানে? তিব্বতি প্লেট না মোগলাই প্লেট না খাঁটি আইটজো প্লেট না খাঁটি অনাইটজো প্লেট, কি বুঝলেন? কি যাতা বলছেন বলুন তো? হ্যাঁ? বাঙালি হিন্দু বাড়ির ছেলের বিয়েতে হ্যাঁ। সাহেবি, মুগলাই, চীনা, আর্য, অনার্য প্লেট, এসবের মানেটা কি? আরে ম্যাডাম, আপনার ছেলেরে জিগাইলে সব বুঝতে পারবেন, কি বুঝলেন? ঠিক আছে, শুনুন না, হ্যাঁ, কর। বলছিলাম কি, হ্যাঁ। ওই মোগলাই বিরিয়ানি যেমন হবে, হ্যাঁ। মানে মাংস দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি বললেন না হ্যাঁ, একটু মাংস। আগে, হ্যাঁ, হ্যাঁ, মাংস। তেমনি হিন্দু বিরিয়ানি হবে। কেন হইব না? আর কেন হইব না? নেইলে ওই ঢাকার মানুষ আছে কি করতে? আরে এইটা তো হইলো আমাকে ক্যাটারিং এর কেরামতি। হিন্দু বিরিয়ানি আপনি পাইবেন। তো একটা কথা আছে বিধান বলুন, বাবু, বলুন, বলুন। আপনাকে কইতে লাগবো আপনারা কি ধরনের প্লেট চান? শৈব বিরিয়ানি না শাক্ত বিরিয়ানি না বৈষ্ণব বিরিয়ানি, কি বুঝলেন? মাথা মুন্ডু তো কিছুই বুঝলাম না। এ ম্যাডাম, একবার পরখ করে না দেখলে কি বুঝন যাইব? এইগুলা হইল খাওয়ার জিনিস, চোখ দিয়া দেখলেইব, একবার খাইয়াও দেখুন লাগবো, কি বুঝলেন? ঠিক আছে, যা বোঝার বুঝেছি। হ, হ, হ। আপনি একটা কাজ করুন, কি? যদি আপনি ওই মেনু কার্ডটা যদি নিয়ে আসেন, মেনু কার্ড। হ্যাঁ, ওটা রেখে যান, হ্যাঁ। আপনার ছেলেকে দেখিয়ে দেবো হ্যাঁ। নাকি? হ্যাঁ। তারপর সবকিছু ফাইনাল করে হ্যাঁ। আপনাকে ফোনে অর্ডারটা দিয়ে দেবো। ফোনে? না 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 না, দয়া কইরা ফোন কইরুন না। কেন কেন কেন, ফোনে কি অসুবিধা? আপনি আমার যেই দিন আইতে কইবেন, হ্যাঁ। আমি সেই দিন শুরু করে আইয়া পড়ুন। ও, হইছে কি বিধান বাবু জানে? বলুন তো। হ্যাঁ, কত আমাগো বাড়ি আর আমাগো দোকানের মাঝখানের যে মোবাইল টাওয়ারটা, হ্যাঁ। সেইটা ঠিক মতো কাজ করে না। হইছে কি জানেন? কি? কয়েক মাস আগে এক কাস্টমারে অর্ডার দিছিল, কি জানেন? কি? ফিশ ও, ফিঙ্গার। ফিশ ফিঙ্গার। আমার কর্মচারী বলছি না, সাপ্লাই করছে কি জানেন? কি? লেডিস ফিঙ্গার। দেখতে নেই। তারপর যা হওয়ার হইল একেবারে কেলেঙ্কারি কাণ্ড। তো
কইছি কি বিধান বাবু, আমার ফোন টোন না কইরা আপনি কইয়া দেন কোন দিন আইতে লাগবো, আমি ঠিক আইয়া পড়ব। কি তাহলে বুঝলেন? আপনি একটা কাজ করুন, কখন? আপনি কাল সকালে, কালই বলে দিন নাকি, দেরি করে লাভ নেই তো। শুনুন, হ্যাঁ। আপনি কাল সকালেই চলে আসুন, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই কিন্তু মেনু কার্ডটা সঙ্গে নিয়ে হ্যাঁ, আসবেন। menu card, হ্যাঁ, menu card। মেনু কার্ড খুব ইম্পর্টেন্ট। আর অ্যাডভান্সটাও নিয়ে যাবে। হ্যাঁ। অ্যাডভান্স। 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 আসি। নমস্কার, নমস্কার। অ্যাডভান্স। অ্যাডভান্স, অ্যাডভান্স। অ্যাডভান্স। বললাম যে আমাকে ওই ইয়েটা দাও, ওই কি বলে ডায়েরিটা। ডায়েরি? ডায়েরি কেন আবার? আরে বাবা, নিমন্ত্রণ একটা লিস্ট করতে হবে না? এই তো তোমার চোখের সামনেই তো ওটা রাখা আছে। চোখের মাথা খেয়েছো নাকি? শোনো না, শোনো শোনো শোনো, কবে থেকে এই পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করছে, বিধানদা, বিধানবাবু ছেলের বিয়ে দিচ্ছেন কবে? আমি তো কিছু বলতে পারতাম না, আর ছেলের বিয়েরও তো ঠিক ছিল না। হ্যাঁ, এখন যখন ছেলে বিয়েটা নিজেই ঠিক করে ফেলেছে, এখন কি আর মাথা ঠিক থাকে বলো? যা বুঝতে পারছি মামা, ওই বিয়েতে নিমন্ত্রিতদের সংখ্যা 1000 পেরিয়ে যাবে। কেন? হ্যাঁ। কেন? এত হবে কেন? আরে বাবা, তোমার বাপের বাড়ির দিকে তো রাবণের গোষ্ঠী, তাকে ছেড়ে তাকে বাদ দেওয়া যাবে? আমার বাপের বাড়ি থেকে যদি হয় রাবণের গোষ্ঠী, হ্যাঁ। তোমার বাপের বাড়ি তো হনুমানের গোষ্ঠী। নিমন্ত্রণ না করলেও পাত পাতে পিল পিল করে চলে আসে। আসবে, আসবে, কিন্তু খালি হাতে কিন্তু কেউ আসবে না। ওই উপহার দেওয়ার জন্য কিছু না কিছু সঙ্গে নিয়ে অবশ্যই আসবে। আর তোমার বংশের লোকেরা ও তো হাড় হাবাতে ওই ভালো মন্দ খাবারের গন্ধ পেলে একেবারে হামলে পড়ে। তো সেই হাড় হাবাতে হামলে পড়া বংশের মেয়েকে বিয়ে করতে কে মাথায় দিয়ে দিয়েছিল? দিয়েছিল, শুনি। দিয়েছিল তো। কে ওই যে দিয়েছিল? তোমার বড় দিদি, আমার রূপ, যৌবন আর ভালো চাকরি দেখে আমার বাড়িতে তো হত্যে নিয়ে মনে থাকতো, মধ্যে মধ্যে তো তোমাকেও নিয়ে আসতো। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। কি বলে কথা? তুমি তো আমার পেছনে ঝকঝক করতে, মনে নেই? তোমার জন্য আমার কলেজ অবধি যাওয়া বন্ধ হয়ে গেছিল। আরে বাবা, পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ নেই। শোনো, এখন ঠান্ডা মাথায় বলো এই বিয়েটা কি করে সামাল দেওয়া যায়। আরে বাবা, আজকাল তো ওই লোক খাওয়াতেই লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে। লাগবেই তো। হ্যাঁ, তারপর আরো যেসব খরচাপাতি আছে সেসব কি এই ব্যাংকের টাকা ভেঙে করতে হবে নাকি? তারপর আমাদের বাকি জীবনটা কি করে চলবে শুনি? সাদে কি তোমাকে আর এই চশম খোর বলে? হ্যাঁ, কি বলতে চাইছো? একটা মাত্র ছেলে, হ্যাঁ তো? তার বিয়েতে ধুমধাম করাটা কি অন্যায়? আচ্ছা, ছেলের বিয়ে না হয়ে যদি মেয়ে হতো, হ্যাঁ, তখন কি করতে? তখন কি এভাবে মুখ শুকিয়ে পড় পেতে? আরে বাবা, আমি তো সেই কথাটাই বোঝাতে চাইছি। মানে মানে তুমি বলো তো দেখি, কোন ছেলের বাবা নিজের ছেলের বিয়েতে নিজের ব্যাংকের টাকা আমাকে মোচ্ছপ করে বলো? আরে ওই মেয়ের বাপের ঘাড় ভাঙাতে হচ্ছে চিরকালীন রেওয়াজ, তাই না? অবশ্য তোমার বাপের ঘাড় ভাঙার ক্ষমতা আমার বাবার ছিল না, কারণ তার তো কোনো ঘাড়ই ছিল না। সমস্ত বিয়ের খরচ আমাকে একা সামলাতে হতো। তোমার মুখে পোকা পড়বে কিন্তু, করে কুষ্ঠ হয়ে মরবে তুমি। আমার বাপের ঘাট ছিল না জেনেও তোমার বাপ তো টাকা আদায় করতে কম ছাড়েনি। শেষমেশ ওই 5000 টাকার জন্য বিয়েটাই ভেঙে যাচ্ছিল। ভাগ্যিস আমার দিদি ওই টাকাটা বিয়ের আসরে তোমার বাপের হাতে তুলে দিয়েছিল, হ্যাঁ। তবেই তো বিয়েটা হয়েছিল। মনে নেই? আরে আমি তো সেই কথাটাই জানতে চাইছিল মা। আরে শোনো না, মানে আমাদের ছেলেটা কি ওই ঘাড় ভাঙা শ্বশুর করতে যাচ্ছে আমার মতো, নাকি অন্য কিছু? কি হলো, কথা বলছো না কেন? তোমার ছেলে তোমাকে কিছু বলেনি? বলেছে তো। কি বলেছে? বলেছে হ্যাঁ। বৌমা নাকি খুব ভালো চাকরি করে, হ্যাঁ, তাই নাকি? টাকার মতো মাইনে পায়। তাই নাকি? তাহলে তো সোনায় সোহাগা। তাহলে শোনো, হ্যাঁ। ছেলেটা আমার ভালো জায়গায় ছিপ ফেলেছে বলো। হ্যাঁ, আমার মতো হয়নি না না না? না, একেবারেই না। তাহলে শোনো না, তাহলে ভাবছি কি, এই মানে বউ ভাত, ফুলসজ্জা, এসব খরচটা তো উঠে আসতেই পারে। তাহলে তো ভানুবাবুকে বলতে হবে। হ্যাঁ। ওনার যে কিসব মোগলাই, তিব্বতি, চায়না, তুর্কি, সুরকি, মুরকি, কিসব প্লেটের কথা বলে গেলেন না, সব প্লেটের অর্ডার দিতে হবে। হ্যাঁ। তার সঙ্গে বুঝলে রোমা, হ্যাঁ। আমাদের জন্য একটা ভালো ফোর হুইলার, হ্যাঁ, মানে
যদ্দূর আন্দাজ করতে পারছি চাকরি আর নেই, বুঝলে? হ্যাঁ। পিলু তো আর এখানে ঘর সংসার করবে না। না। আর আমরা হ্যাঁ। আমরা অবসর সময়ে একটু 4 হুইলারটা নিয়ে হ্যাঁ একটু এদিক ওদিক একটু লং ড্রাইভে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। আচ্ছা, কি আমারও কিন্তু কিছু বলার আছে। বলো। হ্যাঁ, ছেলেকে বলতে হবে যে কি বলতে হবে ছেলের ওই মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি সব মিলিয়ে প্রায় কয়েক ডজন প্রণামী চাই। খুব তো বড় মুখ করে বললে, মামার বাড়ি, মাসির বাড়ি, আর কাকাদের বাড়ি ব্যাপারটা কি হবে? তারা কি সব ফেললা? ছোট নজর আর কাকে বলে? ছোট নজর? হ্যাঁ, ছোট নজর তো। আমার নজর ছোট? আমি সাফ বলে দেবো, ওই আমার বাড়ি চললেও চলতে পারে, কিন্তু মামার বাড়ি, মাসির বাড়ির ওই প্রণামীটা চলবে না। হ্যাঁ, 100 বার চলবে। চলবে না, আমাদের ওই বংশের সব রেওয়াজ নেই। রেওয়াজ নেই তো কি হয়েছে? রেওয়াজ চালু করে নিতে হবে। না, হবে না, হবে না। আলবত হবে। তা কি করে করতে হয় আমার খুব ভালোভাবেই জানা আছে, বুঝলে? সে তো জানা থাকবেই। তোমার বাপ তো অন্যের মাথা ভেঙে বাচ্চা ও ছেলে মেয়ে সব মানুষ করেছে কিনা, আর তুমি তো সেই বাপিরই মেয়ে। খবরদার বলছি, বাপ তুলে কথা বলবে না। যা সত্যি তাই তো বলেছি নাকি? রক্তারক্তে কাণ্ড হয়ে যাবে কিন্তু বলে দিলাম। ঠিক আছে, হয়ে যা, কুছ পরোয়া নেই। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। আগে বলছিলাম সই করা বিয়ে না বৈদিক মতে? আরে মশাই, কে আপনি? ঘরের ভিতর হুট করে ঢুকে বললেন যে? সে কি বিধান বাবু, হ্যাঁ। আপনি আমাকে চিনতে পারছেন না? না, চিনতে পারছি না, আমার মাথায় ঠিক নেই। তা থাকবে কেন? থাকবেই তো না। ছেলের বিয়ে বলে কথা, আর যদি মেয়ের বিয়ে হতো এতক্ষণে ধর থেকে ওই মুন্ডটাই খসে পড়তো। আগে বলছিলাম আমি হলাম গিয়ে আপনাদের বাড়ির পুরোহিত। শনি, সত্যনারায়ণ, লক্ষ্মী পুজো, কালী পুজো থেকে শুরু করে বিয়ে, শ্রাদ্ধ, পৈতে সব কাজই করায়। আমার বাবাও ছিলেন আপনাদের বাবা বাড়ির। তুলবেন না, একদম বাবা তুলবেন না। বাবা অনেক কাল আগে গত হয়েছেন। বলুন, আপনি কি জানতে চান বলুন। আগে বিয়েটা কবে? কার বিয়ে? কিসের বিয়ে? সাদেকি বলে আর পাগলের বংশ, হ্যাঁ? বদ্ধ উন্মাদের বংশ। কার বিয়ে উনি নিজেই জানেন না, আবার আবার বাপ হয়েছে। ইয়ে মানে ওই ওই তারিখ ঠিক হয়ে গেছে, দিনটা শুভ তো, মানে বাড়ির সঙ্গে এনেছিলাম। যদি বিয়ের দিন ঠিক না হয় আমি ঠিক করে দিতে পারি। আচ্ছা, আপনি আপনি কোত্থেকে খবর পেলেন? আমরা তো এখনো কাউকে কিছু বলিনি। আর তাছাড়া আপনার তো ওই বিয়ের মন্ত্র, মানে সংস্কৃত মন্ত্র, হ্যাঁ। ভালো উচ্চারণই হয় না। না না বিধান বাবু, এখন থেকে আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। হ্যাঁ, আমার কাছে কিন্তু খবর আছে, সুকান্ত ঘোষ বাবুর মেয়ের বিয়েতে আপনি উল্টো পাল্টা মন্ত্র পড়েছেন। হ্যাঁ, আমিও শুনেছি আপনি নাকি বিয়ের আসরে শ্রাদ্ধ মন্ত্র পড়েছেন। একদম না, একদম না। একদম হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলবেন না। আপনাদের কপাল ভালো যে আমরা ভালো সংস্কৃতটা বুঝি না। হ্যাঁ, তাই আপনার অং বং চং কি সব বলে যান আমরা বুঝতে পারি না। কিন্তু ওই সুকান্ত বাবুদের বাড়িতে একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন, তিনি আপনার উল্টো পাল্টা মন্ত্রপাঠ ধরে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ, আসলে আসলে কি হয়েছে জানেন তো? হ্যাঁ। সেদিন আমার চশমাটা হারিয়ে গিয়েছিল, হ্যাঁ। তাই হয়তো। তবে হ্যাঁ, আপনাদের বাড়িতে নিশ্চিতভাবেই হবে না। কেন কেন হবে না? এই দেখুন না, দেখুন দেখুন, নতুন এই জাপানি চশমা নিয়েছি। কি রে, তাড়াতাড়ি ফিরে এলি যে? যাক, ভালোই হয়েছে। তোর বাবা আর আমি তোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, এই যে বাবা জীবন, হ্যাঁ, আমিও তোমার জন্য অপেক্ষা করছি বাবা। প্রথমে তো আমি তোমাকে চিনতেই পারিনি, কত বড় হয়ে গেছো। অনেকদিন পর দেখলাম কি না। তা বাবা জীবন, বিয়ের তারিখটা জানতে পারলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ রে, তোর বাবাও তাই বলছিল। শুন না, ওই বিয়ে বাড়ি, কেটারার, তারপর আচার্য মশাই সবাই বিয়ের তারিখটা জানতে চাইছেন তো। ওদিকে ওদিকে আবার কোথায় যাচ্ছিস? বাথরুমে? এতগুলো কথা বললাম আমরা সবাই, হ্যাঁ। একটা কথার পরিষ্কার জবাব দিল না। আজকালকার ছেলে তো, হ্যাঁ। ওরা নিজেদের মতোই থাকে। এই কথাটা এই লোকটাকে
কিছুতেই বোঝাতে পারলাম না। আমাদের যুগ তো আর নেই, আমরা তো বাপের মুখের দিকে তাকাতেই পারতাম না। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমার ছেলেটা হয়েছে ওই রকম, আমার সামনে সিগারেট ধরিয়ে ফুক করে ধোঁয়া ছাড়ে। থাক সেসব কথা। তা বলছিলাম বিধান বাবু, হ্যাঁ। আপনার একমাত্র ছেলে, হ্যাঁ। তাই দিনক্ষণ ভালোভাবে দেখে বিয়ে দেওয়াটাই ভালো। নইলে তো আজকাল আবার ভাদ্র মাসে বিয়ে পিড়িতে বসে যাচ্ছে, আর বছর ঘুরতে না ঘুরতেই ডাইভোর্স। যা বলেছেন দেখছেন, ঠিকই। কি রে, কথা বলছিস না যে? বিয়ের তারিখটা ঠিক হলো? কার্ড ছাপাতে দিতে হবে তো। তাছাড়া বাজেটের একটা ব্যাপার আছে না, আর তোর শ্বশুর বাড়ি থেকে কি দেওয়া থাওয়া করবে সেগুলো তো জানতে হবে না কি? কথা বল। হ্যাঁ, আর মানে বলছিলাম কি, বিয়ের আসরে আশীর্বাদটা হবে নাকি আগে? ওই দিনটাও তো। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এই তো এই পাজির সঙ্গেই আছে। এই আগামী এই তো এই আগামী 11 তারিখ একটা শুভ দিন আছে, ওই দিন আশীর্বাদটা সেরে নেওয়া যেতেই পারে। গাছে কাঁঠা গোঁফে তেল। হ্যাঁ, আরে বিয়ের দিনটা এখন ঠিক করতে পারছি না, আপনি আশীর্বাদের দিন নিয়ে পড়েছেন। আপনি ওখানে আসুন তো আচার্য মশাই, পরে কথা হবে। সে কি, আসতে যাবো কেন? এই তো পাজি আছে, এই বিয়ের তারিখটা যদি। বাবা ঠিকই বলেছে, গাছে কাঁঠাল আর গোফে তেল। আপনি এখন আসুন আচার্য মশাই। আসবো মানে? তা বাবা জীবন, বিয়েটা কি সাহেবী মতে? ওটা ঠিক সাহেবী মত না, ওটা হবে সরকারি মতে। ও হ্যাঁ হ্যাঁ, আজকাল তো ওটাই নিয়ম হয়ে গেছে, কোর্টের অর্ডার। তবে তারপরে তো এই সামাজিক ভাবে মানে ওই সানাই বাজিয়ে প্যান্ডেল করে কিংবা বিয়ে বাড়ি ভাড়া করে আমি পুরোহিত আবারও বলছি, গাছে কাঁঠাল গোফে তেল। বিয়েটা হবে জাপানি মতে। কি বললি? কি মতে বললি? জাপানি 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 মতে। তা বাবা জীবন, সেটা আবার কি মত? বিয়ের দিন আসবেন, তখন ঠিক দেখতে পাবেন। ফালতু কথা ছাড়তো। আমার যা মনে হচ্ছে না, ওই বউ ভাতে হাজারের উপর লোক হয়ে যাবে, তারপরে বড় যাত্রী কারা কারা যাবে তারা তো একটা নিমন্ত্রণের লিস্ট করতে হবে না? তোমরা যাই করো তাই করো বাবা, এই প্রণামীর কথাটা যেন ভুলে যেও না। আমি তো দেখতেই পাচ্ছি এই মামার বাড়ি, মাসির বাড়ি আর ওই পিসির বাড়ি সব মিলিয়ে প্রায় কয়েক ডজন শাড়ি লাগবে। মা জাপানি বিয়েতে প্রণামের শাড়ি হয় না। তাহলে কি মতে হয়? সেটা আমিও ঠিকঠাক জানি না। হ্যাঁ, তা বাবা জীবন বলছিলাম, বিয়েটাকে গন্ধর্ব মতে না রাক্ষস মতে? বললাম তো জাপানি মতে। আচ্ছা, হ্যাঁ, তুমি কি জাপানি মেয়েকে? না হয় এতক্ষণ ধরে আমি কি বলছি? হ্যাঁ, পাত্রী পাত্রী জাপানি। হ্যাঁ, ওরা চাপাচাপি করছিল বিয়েটা যাতে জাপানে হয়। আমি বললাম একটা মাঝামাঝি জায়গা দেখতে, কারণ জাপানটা অনেকটাই দূর হয়ে যাচ্ছে। তারপর অনেক কথা বলার পর একটা মাঝামাঝি জায়গা ঠিক হয়েছে, কারণ আমার কতগুলো বন্ধু বান্ধব, কয়েকজন আত্মীয় স্বজন, ওদেরকে তো নিয়ে যেতে হবে। তাই আমরা বিয়েটা করব থাইল্যান্ডে। থাইল্যান্ড? সেটা আবার কোথায়? আমাদের এখান থেকে খুব একটা দূরে না মা, আর প্লেন ভাড়াটাও মডারেট। জানো মা, ওখানে একটা 5 স্টার হোটেলও বুক করা হয়েছে। আমাদের এখান থেকে আমরা কজন বন্ধু, তোমরা দুজন, মামা বাড়ি থেকে একজন কাকা, ও একজন জ্যাঠাও তো আছেন, একজন পিসি। ও, পিসির কথাটা খুব মনে এলো না? মাসিরা কি ফেললা? না মা তুমি বুঝতে পারছো না, মাসিদের সংখ্যাটা না অনেকটাই বেশি, তাই কাকে ফেলে কাকে নিয়ে যাওয়া হবে। আর তাছাড়া পাসপোর্টেরও তো ব্যাপার আছে না। তা বাবা জীবন, আমার কি হবে? হ্যাঁ, জাপানি বিয়েতে আপনি কি মন্ত্র পড়বেন? আপনার তো জাপানি ভাষাটাই জানা নেই। আগে জানলে জেনে নিতাম। তাছাড়া আমি যে ওই যে বিয়ে বাড়ি ক্যাটারার আরো কি সব বলে এলাম, সেসবের কি হবে? আমার সাথে কথা না বলে বাবা তোমার ওদেরকে কথা বলাটা ঠিক হয়নি। বিধান বাবু, কি হলো, আপনি আবার এসছেন? ও আবার আইলাম। হয়েছে কি জানেন, হ্যাঁ,
আপনারে বসতে দাও, একটা বসতে দাও, বসতে দাও। আপনারে একটা রেসিপির কথা হ্যাঁ। কইতে বেমালুম ভুইল্লা গেছিলাম। ও। সেইটা হইছে কি জানেন? হ্যাঁ। সেইটা হলো ব্রিঞ্জেল ফ্যান্টাসি। কি বলে কি বলে ব্রিঞ্জেল ফ্যান্টাসি। ব্রিঞ্জেল ফ্যান্টাসি। বাহ বাহ বাহ। কই মুখি হ্যাঁ। গত মাসে দুইটা বিয়াত আমি সাপ্লাই দিছিলাম। আচ্ছা। কই কি একেবারে বেবাক হিট। ও আচ্ছা আচ্ছা। তো কইছিলাম কি আপনি যদি একবার কোন হ্যাঁ। তাইলে আপনার বিয়াতে আমার- না 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 না, 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 আপনার পোলার বিয়াতে আমি ট্রাই করতে পারি। এই নেন মেনু কার্ড। ও। কি বুঝলেন? হ্যাঁ, কেটে পড়ুন, হ্যাঁ? কেটে পড়ুন। কেটে পড়ুন। হ্যাঁ, কাইটে পড়ুন কেন? বিয়াটা কি হইব না? আগে হচ্ছে, হ্যাঁ। তবে জাপানি বিয়ে হ্যাঁ। থাইল্যান্ডে। আর আচার্য মশাইয়ের মতো আপনারও নিশ্চয়ই পাসপোর্টও নেই। পাসপোর্ট এইটা অবশ্য নাই। এই কথাটাই তো এতক্ষণ ধরে মাকে বোঝাতে পারছি না। যাদের পাসপোর্ট নেই তাদের নেমন্তন্ন করে কোনো লাভ নেই মা। হ, কিছু তো বুঝা গেল। যেইটা বুঝলাম এইটাই তো ঠিক মতন বুঝলাম না। তো একটা জিনিস পরিষ্কার হইয়া গেছে, আমাকে অর্ডারটা ফসকা গেছে। আর বিয়াটা হইতেছে একেবারে হাইল্যান্ডে। হ্যাঁ, কারণ কারণ আপনার ওই ব্রিঞ্জেল ফ্যান্টাসি থাইল্যান্ডে চলবে না। আর আপনাদের তো পাসপোর্টও নেই। হ, এইটা অবশ্য আমাকে নাই। তাহলে ভানুবাবু টাটা।